এক ভাই আয়সা আমাকে বলল যে হুজুর দোয়া করবেন, এবছর 3টা গরু কিনছি, বড় বড় ছায়া, একটার দাম 5 লক্ষ টাকা, তার মানে 3টার দাম 15 লক্ষ টাকা। তা আমি বললাম, আচ্ছা ভাই, এটা কিসের জন্য করছেন, কি নিয়তে করছেন? না, এটা যদি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ পাকের হুকুম পুরা করার জন্য আল্লাহ তাআলা আমাকে মাল দিছে, এই জন্য আমি করলাম। আমি বললাম, আপনি কোরবান করছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, সওয়াব দিব আল্লাহ তাআলা, নেক দিব আল্লাহ তাআলা, তা আপনার গোস্তের মালিকও তো আল্লাহ তাআলা। তা আপনার গোস্তগুলো ইয়ে করে, যেহেতু গোস্তের মালিক আল্লাহ তাআলা, আপনি গোস্তগুলাকে সমস্ত গরিব গোরাবারে বন্টন করে দিয়ে দিন। তো উনি বললো যে হুজুর, এটা কি হয়নি, ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, নতুন বেয়াই আত্মীয় স্বজন আছে, এদের বাড়িতে গোস্ত দিতে হইব। আমি বললাম যে আপনি ব্যয়, আত্মীয় স্বজন, নতুন অমুক তমুকের জন্য গোস্ত দিতে হবে, তা তো আপনার নিয়ত ঠিক নেই। উনি খুব গরম হয়ে বললো, কি আমার নিয়ত ঠিক নেই? আমি তো নিয়ত আল্লাহ জন্য করছি। তখন আমি বললাম, আচ্ছা, আপনি কোরবান বা গরু জবে করবেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব বা নেক দান করবে। তো সওয়াব বা নেক যদি তিনাকে আল্লাহ তাআলা আপনাকে দান করে, তো আল্লাহ দিবে আপনাকে সওয়াব আর নেক। আপনি দিবেন তো গোস্ত আল্লাহকে, কারণ গোস্তর মালিক তো আল্লাহ। কোরবান করতেছেন আল্লাহর জন্য, সওয়াব দিবা আল্লাহ তাআলা। তো গোস্তর মালিক তো আপনি না, আল্লাহ তাআলাই। কিন্তু আল্লাহকে আপনি গোস্ত দিয়ে দিবেন, আল্লাহ পাক নেক আর সওয়াব দিব। সিস্টেম তো এটাই। কিন্তু আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি তোমার গোস্ত আর রক্ত মাংস কিছু চাই না, আমি চাই শুধুমাত্র তোমার তাকওয়া, অন্তরের খবর। অন্তরের খবর হলো, তুমি কি আসলে সত্যিকার কি আমার জন্য করেছো? সত্যিকার যদি তুমি আমার জন্য করে থাকো, তো আমি আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেকটা রক্ত এবং গোস্তের বিনিময় আমি তোমাকে ন্যাক এবং সওয়াব দান করব। তবে আমি তোমার থেকে কোনো গোস্ত নিব না। গোস্তর মালিকও তুমি। তুমি শরীয়ত মোতাবেক মহামানবের তরিকা অনুযায়ী তুমি এক ভাগ নিজে খাও, আরেক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করো, আরেকজন এতিম গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দাও। আমার প্রিয় দোস্ত ভাব, বড় কথা হলো, সত্যিকারের নিয়ত যদি আল্লাহর জন্যই কোরবান করা হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সিস্টেম এটাই। তা আমি ওনাকে বললাম যে আচ্ছা, যদি আল্লাহ তাআলা বলতো যে হে আমার বান্দাগণ, তোমরা তোমরা তোমাদের অর্থ অনুযায়ী উত্তম, সবচেয়ে বড় এবং তরুতাজা জীব জন্তু পশু আমার রাস্তায় খরচ, আমার রাস্তায় জবাই করবা, আমি তোমাদেরকে এর প্রতিদান উত্তমটাই দান করব। তবে গোস্তর মালিক কিন্তু তুমি না। তা আমি বললাম যে ভাই, বলেন তো, যদি আল্লাহ পাকের এই ওয়াদা হইতো, আপনি যে এখন বললেন 5 লক্ষ টাকা করিয়া 3টা গরু জবাই করছে, সবচেয়ে বড় 15 লক্ষ টাকা, যদি আপনি গোস্তর মালিক না হতেন, আল্লাহ আপনাকে সব দিত। আমার মনে হয় আপনি ছাগল দিয়েও জবাই করতেন না, কারণ বিনিময়ে তো সব দিব। তো ছাগলের গোস্তর মালিক তো আল্লাহ। তা আমি আর এত বড় বড়, বিশাল বড় বড় ষাঁড় গরু দিয়ে তো আর জবাই করার দরকার নাই, কোরবান করার দরকার নাই। আরে খাসি একটা দিলে হইব। আর কোনো বেটা চিন্তা করতে এটাই, যেহেতু আমি গোস্তই পাবো না, তো মুরগি দিয়েই সারি। আসলে তো মুরগি দিয়ে করলে তো আর কোরবান হবে না। সে খাসি বা ছোট্ট, হ্যাঁ, একবারে দুর্বল, হাড্ডি দেখা যায়, গোস্ত নেই, এরকম ছাগল, ভেড়া, বকরি দিয়েই কোরবান করতো। চিন্তা হলো গোস্তর মালিকটা আমি না, যা আল্লাহ তাআলা বলছে জবে করার জন্য, জবে করে দিলামই। আজকে আপনি আমার কাছে গর্ব করতেছেন, বড় বড় ষাঁড় দিয়ে আপনি জবে করে কোরবান করতেছেন, গোস্তর খাবেন আপনি। যদি সত্যিকারের গোস্তর মালিক আল্লাহ, আল্লাহ পাক গোস্ত নিয়েই যেত, তো ঠিকই আপনাকে এই রাস্তায় পাওয়া যেত না, আপনি ওই ছোট্ট মোটো দিয়েই সারতেন। প্রিয় দোস্ত আহবাব, আপনি যখনই নিয়ত করবেন, বড়টা করেন আর ছোটটা করেন আর মেজোটা করেন, অর্থ যদি খরচ করেন, নিয়ত করবেন আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্যই আমি কোরবান করতেছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে আজর দান করবে। তো প্রিয় দোস্ত আহবাব, বড় কথা হলো আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব, এই গোস্ত আমাদের মধ্যে নিবক্ষণ হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করুন।